ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयो मुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नष्टिकी। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवम्। श्रीमद्भागवतम प्रथम स्कंद सप्तम अध्याय द्रोणपुत्र दंडित प्रथम श्लोक। इंटरनेशनल डिवोटिस ग्रुपे समस्त भक्तबिंदुদের स्वागतम। আমাদের সাপ্তাহিক প্রত্যেক সোমবার ভাগবত ক্লাস, এই ভাগবত ক্লাসে সমস্ত ইন্টারন্যাশনাল ভক্তবিন্দুদের স্বাগতম। আমাদের আজকে পাঠের বিষয় সপ্তম অধ্যায়, প্রথম স্কন্দ সপ্তম অধ্যায় দ্রোণপুত্র দণ্ডিত প্রথম শ্লোক। শৌনক উবাচ নির্গতে নারদে সুত ভগবান বাদরায়ণ শ্রুতবাংস্তদভিপ্রেতম তত কিম করদ বিভু। শৌনক ঋষি জিজ্ঞাসা করলেন, হে সুত গোস্বামী, অত্যন্ত মহৎ এবং দিব্য গুণ সম্পন্ন ব্যাসদেব শ্রী নারদ মুনির কাছ থেকে সব কিছু শুনেছিলেন। সুতরাং নারদ মুনি চলে যাওয়ার পর ব্যাসদেব কি করলেন? তো এই অধ্যায়ে নাম হচ্ছে কি দ্রোণপুত্র দণ্ডিত। দ্রোণপুত্রকে অশ্বত্থামা, দ্রোণপুত্র হচ্ছে অশ্বত্থামা। আর অশ্বত্থামাকে কিভাবে দণ্ডিত করা হয় এই অধ্যায়ে আলোচনা করা হচ্ছে। কুরুক্ষেত্র যুদ্ধের অন্তিম পর্যায়ে যখন গদার আঘাতে, ভীমসেনের গদার আঘাতে দুর্যোধন শয্যাশায়ী হয়ে পড়লেন, দুর্যোধন শয্যাশায়ী হয়ে পড়ল। তো সেই সময়ে দুর্যোধনের ওই অবস্থা দর্শন করে অশ্বত্থামা সে দুর্যোধনের সামনে প্রতিজ্ঞা করেছিল যে আমি পঞ্চ পাণ্ডবদের মস্তক তোমাকে এনে দেব। অশ্বত্থামা প্রতিজ্ঞা করেছিল। তো সেই অশ্বত্থামা রাত্রিবেলা অশ্বত্থামা, কৃত বর্মা এবং কুলগুরু কৃপাচার্য এই দুইজনকে নিয়ে তাদেরকে দ্বার দেশে, যাতে অন্য কেউ প্রবেশ করতে না পারে, এইভাবে তাদেরকে রেখে অশ্বত্থামা ভিতরে প্রবেশ করেছিল। আর ভিতরে প্রবেশ করে সেই দিন ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবদের নিয়ে শিবির থেকে বাইরে চলে গিয়েছিল। আর অশ্বত্থামা ভিতরে ঢুকে ঘুমন্ত অবস্থায় দ্রৌপদী 5 পুত্রকে সংহার করেছিলেন এবং ধৃষ্টদ্যুম্নকে মেরেছিলেন। দ্রৌপদীর 5 পুত্রকে সংহার করে তাদের মস্তক কাপড়ে বেঁধে নিয়ে যায় দুর্যোধনকে প্রসন্ন করার জন্য। এসে অশ্বত্থামা বলছেন দুর্যোধনকে যে দেখো মিত্র, আমি পাণ্ডবদের সংহার করে এনেছি। কিন্তু দুর্যোধন বিশ্বাস করেনি যে শ্রীকৃষ্ণ থাকতে পাণ্ডবদের সংহার সম্ভব নয়। অশ্বত্থামা বলছে না না, আমি পঞ্চ পাণ্ডবদের হত্যা করে দেখো তাদের মাথায় নিয়ে এসেছি। দুর্যোধন বলছে দেখো আমাকে সেই মাথাগুলো দেখাও।
সে মস্তকগুলো আমাকে দেখাও। অশ্বত্থামা এক একটা মস্তক দিচ্ছে, আর দুর্যোধন দুহাত দিয়ে চাপ দিচ্ছে, সব ভেঙে যাচ্ছে। 5টি মাথায় ভেঙে গেল। দুর্যোধন বলল যে এগুলো পঞ্চপাণ্ডবদের মাথা নয়, কেননা পঞ্চপাণ্ডবদের মধ্যে ভীমের মাথা এত শক্ত যে আমার দুহাত দিয়ে দাবালেও সে মাথা ভাঙবে না। তুমি মিথ্যা বলছো, বলো এ কাদের মস্তক? তখন অশ্বত্থামা বলছে দ্রৌপদীর পঞ্চপুত্র। তখন দুর্যোধন তাকে অভিশাপ দিয়েছে যে এখন তো সমস্ত সংসারে আমার অপযশ হবে, সমস্ত সংসারে আমার অপযশ হবে, কারণ আমি শিশু পুত্রদের বধ করিয়েছি তোমার দ্বারা। অশ্বত্থামা যখন সেখান থেকে চলে যায়, তখন ওদিকে আবার অর্জুন পরদিন প্রাতে ভগবান সহ সকলে জানতে পারে যে তার পঞ্চপুত্র মারা গিয়েছে এবং তীর বিদ্ধ হয়ে আছে। তীরে নাম লেখা আছে, তীরে নাম লেখা আছে কে মেরেছে। অর্জুন পড়ে দেখলেন অশ্বত্থামার বাণ। ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে তিনি ছুটলেন। অশ্বত্থামাকে ধরার জন্য ছুটলেন। তো সেই অবস্থায় কে জয়েন্ট করেছেন? সাইলেন্ট করুন মাতাজি, সাইলেন্ট করুন। তো অশ্বত্থামা সেই অবস্থায় পলায়ন করতে শুরু করল। দেখছে যে পিছন পিছন অর্জুন আসছে, ধরে ফেলার মতো হয়েছে। অশ্বত্থামা তখন ব্রহ্মশির নামক অস্ত্র প্রয়োগ করেছিল। ব্রহ্মশির অর্জুনকে, অর্জুন বুঝতে পারেনি যে এটা ব্রহ্মাস্ত্র, চারিদিক থেকে অগ্নি আসছে। ভগবান বললেন যে এটা ব্রহ্মশির নামক ব্রহ্মাস্ত্র, তুমি তোমার ব্রহ্মশির যা তোমাকে দ্রোণাচার্য প্রদান করেছিল তা তুমি প্রয়োগ করো। সেইভাবে অর্জুন তার নিজের ব্রহ্মশির অস্ত্র প্রয়োগ করেন এবং 2টি ব্রহ্মশির অস্ত্রকে পরবর্তীতে অর্জুন নিবারণ করে নেন, অভিমন্ত্রিত করে মন্ত্র বলে ভগবানের আশীর্বাদ। এইভাবে অশ্বত্থামাকে ধরে ফেলেন, ধরে বেঁধে নিয়ে তাকে পঞ্চপাণ্ডবদের শিবিরে নেওয়া হয়। তারপর তাকে দণ্ডদান করা হয়। সেই সমস্ত বিষয় এখানে এই অধ্যায়ে আলোচিত হবে। এখন আমরা পরবর্তী এর আগের অধ্যায়ে পেয়েছি যে নারদ মুনি তিনি সৌম্যপ্রাস নামক আশ্রমে, বদ্রিকা আশ্রমে ব্যাসদেবের নিকট গিয়েছিলেন। সেখানে ব্যাসদেবকে তার ভুল ত্রুটি দর্শন করিয়ে তার নিজের জীবনের বৃত্তান্ত, পূর্ব জীবনে তিনি যে দাসীপুত্র ছিলেন সেই অবস্থায় তিনি যে ভগবানের কৃপা লাভ করেছিলেন, কিভাবে সচ্চিদানন্দময় দেহ লাভ করেন, এই সমস্ত ঘটনা বর্ণনা করার পর ব্যাসদেবকে ভাগবত সম্বন্ধে নির্দেশ প্রদান করে চলে যান। ব্যাসদেবকে এই ভাগবত রচনার নির্দেশ প্রদান করে তিনি চলে যান। তারপর কি হলো সেটা জিজ্ঞাসা করছেন কে? শৌনক ঋষি সুত গোস্বামীর কাছে। সুত গোস্বামী নৈমিষারণ্যে শৌনক আদি ঋষিদের 88,000 ঋষিদের মাঝখানে এই পঞ্চপাণ্ডবদের ইতিহাস বর্ণন করছেন। সেই কথা শুনতে চেয়েছেন শৌনক আদি ঋষিগণ। নির্গতে নারদে সুত ভগবান বাদরায়ণ শ্রুতবাংস্তদভিপ্রেতম তত কিম করত বিভু। শৌনক ঋষি জিজ্ঞাসা করলেন, হে সুত গোস্বামী, অত্যন্ত মহৎ এবং দিব্য গুণ সম্পন্ন ব্যাসদেব শ্রী নারদ মুনির কাছ থেকে সবকিছু শুনেছিলেন।
সুতরাং নারদ মুনি চলে যাওয়ার পর ব্যাসদেব কি করলেন? নারদ মুনি যে তাকে আজ্ঞা দিয়ে গেলেন, আশীর্বাদ করে গেলেন, তো ব্যাসদেব তা কি পালন করলেন কি পালন করলেন না? নারদ মুনি চলে যাওয়ার পর ব্যাসদেব কি করেছিলেন? যে নারদ মুনি তার গুরুদেব ব্যাসদেবকে উপদেশ দিয়ে গিয়েছেন, নির্দেশ দিয়ে গিয়েছেন। এই নির্দেশ তিনি পালন করলেন কিনা? আর নারদ মুনি চলে যাওয়ার পর ব্যাসদেব কি করলেন? শৌনক ঋষি ৮৮,০০০ মুনি ঋষিদের হয়ে প্রশ্ন করছেন। এরপর সুত গোস্বামী উত্তর প্রদান করছেন। সুত উবাচ ব্রহ্মনদ্যাম সরস্বত্যাম আশ্রম পশ্চিমে তটে সম্যপ্রাস ইতি প্রক্ত ঋষিণাম সত্রবর্ধন। সুত বললেন, শ্রী সুত বললেন, বেদের সঙ্গে অতি অন্তরঙ্গভাবে সম্পর্কিত সরস্বতী নদীর পশ্চিম তটে ঋষিদের চিন্ময় কার্যকলাপের আনন্দ বর্ধনকারী সৌম্যপ্রাস নামক স্থানে একটি আশ্রম আছে। ব্যাসদেব কোথায় থাকতেন? দেখুন, বেদের সঙ্গে অতি অন্তরঙ্গভাবে সম্পর্কিত কোন নদী? সরস্বতী নদী। যে সরস্বতী নদী বেদের সঙ্গে অতি অন্তরঙ্গভাবে সম্পর্কিত, কেননা এই সরস্বতী নদীর তীরে বসেই ব্যাসদেব তপস্যা করেছেন, আরাধনা করেছেন এবং বেদকে বিভাজন করেছেন। এক বেদকে বিভাজন করেছেন। কোথায় বসে? সরস্বতী নদীর তীরে। নদীর কোন তীরে? পশ্চিম তটে। পশ্চিম তটে। উত্তর থেকে চিন্তা করুন, উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত সরস্বতী নদী উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত, আর ব্যাসদেবের আশ্রম হচ্ছে পশ্চিম তটে। ব্যাসদেবের আশ্রম পশ্চিম তটে, মানে পশ্চিম পাড়ে। পূর্ব দিকে একটা পাড়, পশ্চিম দিকে একটা পাড়। যদি উত্তর থেকে দক্ষিণে নদী প্রবাহিত হয় তাহলে পূর্ব দিকে একটা পাড় হয় আর পশ্চিম দিকে একটা পাড় হয়। তো ব্যাসদেবের যে আশ্রম সৌম্যপ্রাস, সেটা ছিল সরস্বতী নদীর পশ্চিম তটে, পশ্চিম পাড়ে। অর্থাৎ তার যে আশ্রম পূর্ব দিকে মুখ করা ছিল, পূর্ব দিকে মুখ করা, মানে সরস্বতী নদীর পশ্চিম তটে। এইভাবে যে আশ্রম ঋষিদের চিন্ময় কার্যকলাপের আনন্দ বর্ধনকারী, যে আশ্রমটি ছিল, দেখুন, 7টি পবিত্র নদী, গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী। গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী। গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, গোদাবরী। এই 7টি অতি পবিত্র নদী। তার মধ্যে ব্যাসদেবের আশ্রম ছিল সরস্বতী নদীর তীরে, পশ্চিম পাড়ে।
যেটা ঋষিদের চিন্ময় কার্যকলাপের আনন্দ বর্ধনকারী। ভগবত ভক্তের শাস্ত্রে বর্ণন আছে যে পবিত্র নদীর তীরে, বিশেষভাবে গঙ্গা, যমুনা, এই যে সরস্বতী, এই পবিত্র নদীর তীরে ভক্তদের বসবাসের জন্য নির্দিষ্ট করা হয়েছে শাস্ত্রে। পবিত্র নদীর তীরে, ধামে ভগবত ভক্তদের বসবাসের স্থান নির্দিষ্ট হয়েছে। এই জন্য ব্যাসদেব তিনি এই চিন্ময় কার্যক্রম, ভগবানের আরাধনা, তপস্যা আদি করার জন্য সেই স্থানকে বেছে নিয়েছিলেন, সরস্বতী নদীর তীরে। সেখানে ব্যাসদেবের আশ্রম ছিল, বদ্রিকা আশ্রম। বদ্রিকা আশ্রম, তো সেই বদ্রিকা আশ্রমে ব্যাসদেব অবস্থান করছিলেন। আশ্রম, আমাদের গৃহ আশ্রম। যারা গৃহস্থ জীবনে আছেন তাদের গৃহ আশ্রম, যারা ব্রহ্মচারী জীবনে আছেন তাদের মঠ মন্দির আশ্রম। আশ্রম মানে যেখানে সম্যক পূর্বক শ্রম করতে হয় তাকে আশ্রম বলা হয়। যেখানে সম্যক পূর্বক শ্রম করতে হয় তাকে আশ্রম বলা হয়। কার জন্য শ্রম? ভগবান শ্রীকৃষ্ণের জন্য। ভগবান শ্রীকৃষ্ণের জন্য পরিশ্রম করতে হয়, মানে আশ্রমের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হয়। আশ্রমে থেকে ইন্দ্রিয় সংযম করতে হয়। আশ্রমে থেকে ভগবানের সেবা, পূজা, আরাধনা করতে হয়। আশ্রমে থেকে ভগবত ভক্তির প্রচার করতে হয়। আশ্রমে থেকে জনসাধারণকে কৃষ্ণ ভক্তির শিক্ষা দিতে হয়। আশ্রমে থেকে ভগবানের আবির্ভাব, জন্মাষ্টমী, রাধাষ্টমী, গৌর পূর্ণিমা, নৃসিংহ চতুর্দশী, নিত্যানন্দ ত্রয়োদশী, একাদশী আদি এই বিশেষ বিশেষ তিথি উদযাপন করতে হয়, পালন করতে হয়, উপবাস থাকতে হয়। এগুলো কায়িক, মানসিক, বাচিক শ্রম। এইভাবে আশ্রমে থেকে শ্রম করতে হয়, সম্যকভাবে শ্রম, সেটাই আশ্রম। ব্যাসদেব সেই আশ্রমে থাকতেন, যেখানে তাকে এই সম্যকপূর্বক শ্রম করতে হতো। ইষ্টদেবের আরাধনা, যজ্ঞ, তপস্যা, তারপর অধ্যয়ন, অধ্যাপনা, অধ্যয়নও করতেন, অধ্যাপনাও করতেন। এইভাবে ব্যাসদেব সেই আশ্রমে তপস্যা, যাগযজ্ঞ, অধ্যাপনা আদি করতেন। তস্মিन् স আশ্রমে ব্যাস বদরিষণ্ডমণ্ডিতে আশীনপ উপস্পৃশ্য প্রণীদধৌ মনস্বয়ং। সেই স্থানে ছিল ব্যাসদেব বদরী বৃক্ষ পরিবৃত তার আশ্রমে উপবেশন করলেন এবং জল স্পর্শ করে তার চিত্তকে পবিত্র করার জন্য ধ্যানস্থ হলেন। তার গুরুদেব ছিল নারদ মুনির নির্দেশ অনুসারে ব্যাসদেব পারমার্থিক কার্য সম্পাদনের উপযুক্ত সেই স্থানে তার মনকে একাগ্র করলেন। শৌনক মুনি জিজ্ঞাসা করেছিলেন যে নারদ মুনি যখন চলে যান তখন ব্যাসদেব কি করলেন। তো দেখুন ব্যাসদেব কি করছেন। নারদ মুনি যখন চলে যান তখন ব্যাসদেব তার আশ্রমে উপবেশন করলেন এবং
জল ওই সরস্বতী নদীর জল আসমন পাত্রে নিয়ে আসমন করলেন, জল স্পর্শ করলেন মানে আসমন করলেন, এবং চিত্তকে পবিত্র করার জন্য ধ্যানস্থ হলেন। নারদ মুনি বলে গিয়েছিলেন যে তুমি ভগবানের লীলা দর্শন করতে সক্ষম, অতএব হে বৎস, তুমি ভগবানের দিব্য লীলা বিলাস দর্শন করো এবং সেই দিব্য লীলা বিলাস দর্শন করে বর্ণনা করো। এমন একটি গ্রন্থ রচনা করো যেখানে কেবল ভগবানের দিব্য লীলা বিলাসের বর্ণনা হবে, যেখানে কেবল ভগবানের ভক্তির কথা, ভগবানের ভক্তের কথা, ভগবানের ধামের কথা, ভগবানের রূপ গুণ লীলা বিলাসের কথা বর্ণিত হবে। তাই নারদ মুনি এখন, ওই ব্যাসদেব এখন নারদ মুনির সেই বাক্যকে সত্য করে প্রথমে কি করলেন, নিজেকে পবিত্র হওয়ার জন্য সরস্বতী নদীর জলে আসমন করলেন। তারপর আসমন করে ধ্যান শুরু করেছেন যে সমাধি হবে, সমাধিস্থ অবস্থায় তিনি ভগবানের লীলা দর্শন করবেন। দেখুন কত বড় সমর্থবান পুরুষ, সমর্থবান পুরুষ যে তিনি ধ্যান করছেন, ধ্যানে সমাধিস্থ হয়ে ভগবানের লীলা দর্শন করতে পারবেন। আমাদের মতো নয় যে একটু ধ্যান শুরু করলে তার ঘুম চলে আসে, আমাদের মতো নয়। তিনি সমর্থবান পুরুষ, এবং আমরা ধ্যান করলে, চোখ বন্ধ করলে কোথায় কি ঘটনা ঘটেছে, কোথায় কি কার্যকলাপ করেছি সেই সমস্ত চোখের সামনে ভাসবে। ব্যাসদেব যখন ধ্যানস্থ হলেন তখন তিনি সমাধি অবস্থায় পৌঁছে ভগবানের লীলা দর্শন করবেন। এই হচ্ছে ব্যাসদেব, সমর্থবান পুরুষ। প্রথমে ধ্যান করলেন, তারপর ধ্যান করে চিত্তকে পবিত্র করার জন্য ধ্যান করছেন। এরপর সমাধিস্থ অবস্থায় তিনি ভগবানের দর্শন লাভ করবেন, সেই কথা আসছে। চতুর্থ শ্লোক। ভক্তি যোগেন মনসি সম্যক প্রণিহিতে মলে অপশ্যাৎ পুরুষম পূর্ণম মায়াম চ তদুপাশ্রয়ম। এইভাবে তার মনকে একাগ্র করে জড় কলুষ থেকে সর্বতই মুক্ত হয়ে তিনি যখন পূর্ণরূপে ভক্তিযোগে যুক্ত হয়েছিলেন, তখন তিনি পরমেশ্বর ভগবানকে তার মায়া শক্তি সহ দর্শন করেছিলেন, যে মায়া পূর্ণরূপে তার বশীভূত ছিল। এইভাবে তার মনকে একাগ্র করে, তাহলে প্রথমে ধ্যানস্থ হলেন, ধ্যানস্থ হয়ে চিত্তকে পবিত্র করলেন, পবিত্র করে সমস্ত জড়কলুষ থেকে তিনি মনকে মুক্ত করে একাগ্র করলেন। এবং কিভাবে? ভক্তি যোগের দ্বারা, ভক্তি যোগের দ্বারা, জ্ঞান মার্গ বা যোগ মার্গের দ্বারা নয়, ভক্তি যোগের দ্বারা, ভক্তির মাধ্যমে। ভক্তির মাধ্যমে ভগবানের চিন্তন করছেন, নিরাকার নির্বিশেষ ব্রহ্মের নয়। তারপর পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ার জন্য নয়, কি জন্য? ভক্তি যোগের দ্বারা ভগবানের লীলা দর্শন করার জন্য। ভক্তি যোগেও এইরকম সমাধিস্থ হওয়া যায়। এইভাবে মনকে একাগ্র করে সমস্ত জড়কলুষ থেকে মুক্ত হয়ে
যখন পূর্ণরূপে ভক্তিযোগে যুক্ত হয়েছিলেন, তখন দেখুন তিনি কি দর্শন করলেন। তখন তিনি পরমেশ্বর ভগবানকে তার মায়া শক্তি সহ দর্শন করেছিলেন। তাহলে ভগবানকে দর্শন করেছেন, আবার ভগবানের মায়া শক্তিকেও দর্শন করেছেন। তাহলে কোথায় ভগবানকে দর্শন করলেন আর কোথায় মায়াকে দর্শন করলেন? ভগবান আর মায়া তো এক জায়গায় থাকেন না। ভগবান এবং তার মায়া তো এক জায়গায় থাকেন না। কিভাবে ভগবানের সঙ্গে মায়াকে দর্শন করলেন? এই মায়া হচ্ছে বহিরঙ্গা মায়া। ব্যাসদেব ভগবানকে দর্শন করেছিলেন আর বহিরঙ্গা মায়াকে দর্শন করেছিলেন। তো ভগবানকে যখন দর্শন করলেন, ভগবানের লীলা দর্শন করলেন, ভগবানের অবতারদের গণের লীলা দর্শন করলেন, এবং ভগবান থেকে অনেক অনেক দূরে পিছনে, ভগবান শ্রীকৃষ্ণের অনেক পিছনে অনেক অনেক দূরে তিনি তার বহিরঙ্গা শক্তি মায়াকে দর্শন করছেন। যেটা চৈতন্য চরিতামৃতে বর্ণন রয়েছে যে কৃষ্ণ হায় সূর্য সম মায়ায় অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ সূর্য সম আর মায়া অন্ধকার। যেখানে কৃষ্ণ সেখানে মায়া অবস্থান করতে পারে না। এই জন্য মায়া শক্তি সর্বদা তার কার্যকলাপের জন্য কখনো ভগবানের সম্মুখে আসতে পারে না। সে সর্বদা পিছনে থাকে, কৃষ্ণের পিছনে অনেক অনেক দূরে থাকে, অনেক অনেক দূরে থাকে মায়া শক্তি। সেই ব্যাসদেব ভগবানকে দর্শন করলেন আর ভগবানের অনেক পিছনে তিনি মায়া শক্তিকে দর্শন করলেন। সেই মায়ার বৈশিষ্ট্য বর্ণনা করছেন, যে মায়া পূর্ণরূপে তার বশীভূত ছিল। যে মায়া পূর্ণরূপে তার বশীভূত ছিল। কার বশীভূত? ভগবানের। সেই মায়া শক্তি স্বতন্ত্র নয়। এখানে ব্যাসদেব বলে দিচ্ছে যে আমি ভগবানকেও দর্শন করেছি, মায়া শক্তিকেও দর্শন করেছি, কিন্তু সেই মায়া স্বতন্ত্র নয়, স্বতন্ত্র ছিল না। সেই মায়া শক্তি তার কার্যকলাপের জন্য লজ্জিত বোধ করত, তাই সেই মায়া শক্তি ভগবানের সম্মুখে আসতে পারে না। এই জন্য মায়া সর্বদা ভগবানের পিছনে থাকে। আর ব্যাসদেব সেই মায়া শক্তিকে ভগবানের অনেক অনেক দূরে দর্শন করেন, পিছনে। যে মায়া সম্পূর্ণরূপে কি শ্রীকৃষ্ণের বশীভূত, ভগবানের বশীভূত। মায়াকে অন্ধকারের সঙ্গে তুলনা করা হয়, অন্ধকারের সঙ্গে তুলনা করা হয় মায়াকে। অন্ধকার কি স্বতন্ত্র? না, অন্ধকার স্বতন্ত্র নয়। অন্ধকার যদি স্বতন্ত্র হতো তাহলে সূর্যের আলোক যদি আসে, অন্ধকার যদি বলে যে আমি যাব না, আমি সূর্যের আলোকেও থাকব, এটা সম্ভব নয় অন্ধকারের পক্ষে। সূর্যের আলোক এসেছে মানে অন্ধকার পালিয়ে যাবে। তাহলে অন্ধকার দেখুন কিসের সাপেক্ষে প্রকাশিত? সূর্যালোকের সাপেক্ষে, মানে সূর্যালোকের অনুপস্থিতি অন্ধকার।
সূর্যালোকের অনুপস্থিতি অন্ধকার। তাহলে অন্ধকার কিসের সাপেক্ষে প্রকাশিত? সূর্যালোকের সাপেক্ষে। কেমন? অনুপস্থিতির সাপেক্ষে। সূর্যালোক উপস্থিত হলে অন্ধকার স্বতন্ত্রভাবে থাকবে না। এই জন্য বলা হচ্ছে যে সে স্বতন্ত্র নয়। এইভাবে মায়া শক্তিও স্বতন্ত্র নয়। হ্যাঁ, মায়া শক্তিও স্বতন্ত্র নয়, কৃষ্ণের অধীনতর। তাই সেই ব্যাসদেব তিনি ভগবানকে দর্শন করলেন, আর মায়া শক্তিকে তার পিছনে দূরে দর্শন করলেন। যে মায়া শক্তি সেই পরমেশ্বর ভগবানের সম্পূর্ণ বশীভূত ছিল। মায়া ভগবানের বশীভূত, কিন্তু জীবের নয়। জীবের নয়, জীবকে বরঞ্চ উল্টে বশীভূত করে মায়া। জীবাত্মা চিন্ময় বস্তু, আর মায়া বহিরঙ্গা শক্তি। বহিরঙ্গা শক্তি জড়। এখানে দেখুন এই জড় শক্তি, এই জড় শক্তি, জড়া প্রকৃতি, এই যে জড়া শক্তি, এটা এখানে অত্যন্ত অত্যন্ত প্রভাব বিস্তার করছে। অত্যন্ত প্রভাব বিস্তার করছে যে এই যে চিন্ময় শক্তিকেও বশীভূত করে রাখছে। কেননা ভগবান ওই বহিরঙ্গা শক্তিকে সেই পাওয়ার দিয়েছেন, শক্তি প্রদান করেছেন, যার ফলে বহিরঙ্গা শক্তি মায়া এই জীব শক্তি বা যে চিন্ময় শক্তিকে, অর্থাৎ জীবাত্মা চিন্ময় শক্তি, যদিও তটস্থা কিন্তু সে চিন্ময় শক্তি থেকে উৎপন্ন, তাকে আবদ্ধ করে ফেলছে। অর্থাৎ জীব বশীভূত মায়ার দ্বারা। অন্যদিকে মায়া ভগবানের দ্বারা বশীভূত, আর এদিকে জীব মায়ার দ্বারা বশীভূত। এই জন্য মায়া বশীভূত হয়ে যায়, ভগবান নয়। ভগবান বরঞ্চ মায়াকে বশীভূত করে। তো সেই যে মায়া শক্তিকে তিনি দর্শন করলেন, ভগবানের থেকে অনেক অনেক পিছনে। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে যে আমাদেরকে কৃষ্ণের সম্মুখে থাকতে হবে, মানে কৃষ্ণ ভাবনায় থাকতে হবে। কৃষ্ণ ভাবনায় থাকতে হবে, মানে কৃষ্ণের সম্মুখে থাকতে হবে। কৃষ্ণ ভাবনায় থাকা মানে কৃষ্ণের সম্মুখে থাকা। আর কৃষ্ণ ভাবনায় না থাকা মানে কৃষ্ণের পিছনে থাকা। আর কৃষ্ণের পিছনে কে আছে? মায়া দেবী। তাহলে মায়া দেবী তাকে বশীভূত করবে। এই জন্য মায়া দেবীর কবল থেকে মুক্ত হতে হলে কৃষ্ণের সম্মুখে থাকতে হবে, মানে কৃষ্ণের ভক্ত হয়ে শরণাগত হয়ে, তবেই সে মায়ার প্রভাব থেকে মুক্ত থাকবে। এখন সেই মায়ার এই যে ব্যাসদেব এখানে ভগবানকে দর্শন করলেন, শুধু তাই নয়, ভগবানের ভক্তি দর্শন করলেন। জীব কেন মায়াগ্রস্ত হয়ে আছে, কেন দুর্দশাগ্রস্ত হয়ে আছে, জীবের হৃদয়ে ভক্তি নেই কেন, ভক্তি প্রকাশ নেই কেন, এই সমস্ত কিছু দর্শন করছেন। মানে আমাদের ভবরোগের কারণ। ভগবানকে দর্শন করেছেন, ভগবানের লীলা দর্শন করেছেন, তারপর জীবের বদ্ধ দশা দর্শন করেছেন, বদ্ধ দশা থেকে মুক্তির উপায় স্বরূপ ঔষধ
ভক্তি দর্শন করেছেন, কিন্তু দেখছেন যে জীবের হৃদয়ে ভক্তি নেই। তো সেই ভক্তি উৎপন্ন হওয়ার পদ্ধতিও দর্শন করেছেন, কিভাবে জীবের হৃদয়ে ভক্তি উৎপন্ন হবে। এই সমস্ত কিছু ব্যাসদেব দর্শন করেছেন। আর তার কৃষ্ণের পিছনে মায়া দেবীকেও দর্শন করেছেন, যে মায়া দেবী সম্পূর্ণরূপে কৃষ্ণের বশীভূত। তপতী মাতাজি সাইলেন্ট করুন, তপতী মাতাজি সাইলেন্ট করুন। তপতী মাতাজি সাইলেন্ট করুন। রসনাথ প্রভু আছে, রসনাথ প্রভু। হরে কৃষ্ণ। ব্যাসদেব তিনি দর্শন করছেন যে ভগবানকে দর্শন করলেন, ভগবানের ভক্তিকে দর্শন করলেন, জীবের ভবরোগের কারণ দর্শন করলেন, ভবরোগ থেকে মুক্তির উপায় দর্শন করলেন। ভবরোগ থেকে মুক্তির উপায়। তারপর মায়াকে দর্শন করলেন, মায়ার কার্যকলাপ দর্শন করলেন। মায়ার কার্যকলাপ দর্শন করে তারপর বলছেন, পঞ্চম শ্লোকে বলছেন, জয়া সম্মোহিত জীব আত্মানম ত্রিগুণাত্মকম পরপি মনুতে নর্থম তৎকৃতম চাবিপদ্যতে। রসনাথ প্রভু একবার একটু সকলকে সাইলেন্ট করুন। রসনাথ প্রভু, রসনাথ প্রভু। রসনাথ প্রভু একবার একটু সকলকে সাইলেন্ট করুন। জয়া সম্মোহিত জীব আত্মানম ত্রিগুণাত্মকম পরপি মনুতে নর্থম তৎকৃতম চাভিপদ্যতে। এই বহিরঙ্গা শক্তির প্রভাবে জীব জড়া প্রকৃতি তিনটি গুণের অতীত হওয়া সত্ত্বেও নিজেকে জড়া প্রকৃতি সম্ভূত বলে মনে করে এবং তার ফলে জড় জগতের দুঃখ ভোগ করে। দেখুন এখানে বলা হচ্ছে যে বহিরঙ্গা শক্তির প্রভাবে জীব জড়া প্রকৃতি তিনটি গুণের অতীত হওয়া সত্ত্বেও নিজেকে জড়া প্রকৃতি সম্ভূত বলে মনে করে। তাহলে মায়া শক্তির প্রভাব কেমন দেখুন। জীব জড়া প্রকৃতির তিনটি গুণের অতীত, মানে জীব আত্মা। জীব আত্মা জড়া প্রকৃতির তিনটি গুণের অতীত। জড়া প্রকৃতির তিনটি গুণ হচ্ছে কি? জড় বস্তু, জীব হচ্ছে চিন্ময় বস্তু, জীব আত্মা হচ্ছে চিন্ময় বস্তু। আর জড় জগতের তিনটি গুণ হচ্ছে জড় গুণ, জড় পদার্থ। জড় পদার্থ এখানে চিন্ময় পদার্থকে আচ্ছাদন করছে।
চিন্ময় বস্তুকে আচ্ছাদন করছে। কেননা ভগবান শ্রীকৃষ্ণ তাকে সেই শক্তি প্রদান করেছেন, মায়া দেবীকে সেই শক্তি প্রদান করেছেন। মায়ার এই তিনটি গুণ, যেমন অন্তরঙ্গা শক্তি তিন ভাবে প্রকাশিত, লাদিনী, সম্বিত, সন্দিনী। অন্তরঙ্গা শক্তি তিন ভাবে প্রকাশিত, লাদিনী, সম্বিত, সন্দিনী। আর ঠিক এখানে বহিরঙ্গা মায়া শক্তিও তিন ভাবে প্রকাশিত, তিন গুণের দ্বারা, সত্য, রজ, তম। এই তিন গুণের দ্বারা প্রকাশিত। তা সেই তিন গুণ, এই যে জীব শক্তি চিন্ময় হলো, এই জীব শক্তি এখানে ক্ষুদ্র শক্তি সম্পন্ন, তাকে ওই জড় গুণ আবদ্ধ করে ফেলছে। আবদ্ধ করার ফলে ওই জীবের অভিমান হচ্ছে কি, যে আমি এই দেহ। তখন আর জীবাত্মা অভিমান হচ্ছে না, আমি যে জীবাত্মা, আমি চিন্ময় বস্তু, এই রকম তার জ্ঞান থাকছে না। তখন জ্ঞান হচ্ছে যে আমি জড় দেহধারী একজন ব্যক্তি, আর সে তখন মনে করে যে আমি বহিরঙ্গা শক্তি থেকে আমার উৎপত্তি হয়েছে, বহিরঙ্গা শক্তি থেকে আমার উৎপত্তি হয়েছে, বহিরঙ্গা শক্তি থেকে আমার উৎপত্তি হয়েছে। সে তখন নিজেকে জড়া প্রকৃতি সম্ভূত বলে মনে করে। দেখুন, বহিরঙ্গা শক্তি থেকে উৎপন্ন বলে মনে করছে, এই জগৎকে মায়া শক্তি দ্বারা সৃষ্ট বলে মনে করছে, মায়া শক্তিকে স্বতন্ত্র বলে মনে করছে, নিজেকে মায়া শক্তির সৃষ্ট বলে মনে করছে। এইভাবে সে এই মায়া শক্তির প্রভাবে মোহগ্রস্ত হচ্ছে। মোহগ্রস্ত হওয়ার ফলে কি হচ্ছে, তার ফলে জড় জগতের দুঃখ ভোগ করে। তাহলে এখন দুঃখ ভোগ করতে হবে তাকে, ত্রিতাপ দুঃখ ভোগ করতে হবে, আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক। এই ত্রিতাপ দুঃখে তাকে জর্জরিত হতে হবে। প্রভুপাদ এখানে তাৎপর্যে বলছেন যে বিষয়াসক্ত জীবের দুঃখ ভোগের মূল কারণ এখানে উল্লেখ করা হয়েছে, এবং পরম পুরুষার্থ লাভের জন্য কিভাবে সেই দুঃখের নিবৃত্তি করা যায় তার পন্থাও বর্ণিত হয়েছে। তো বিষয়াসক্ত জীবের দুঃখ ভোগের মূল কারণ কি? মূল কারণ হচ্ছে এই যে নিজেকে জড়া প্রকৃতি সম্ভূত বলে মনে করা, নিজেকে শরীর জ্ঞান করা, নিজের স্বরূপ ভুলে যাওয়া, স্বরূপের কার্য না করা, দেহের কার্য করা, কেবল দেহের সুখ সুবিধা বিধানের চেষ্টা করা, স্বরূপের কার্য না করা। আর এর প্রভাবে তাকে ওই জড় জগতের এই দুঃখ কষ্ট, ত্রিতাপ দুঃখ ভোগ করতে হচ্ছে। প্রভুপাদ বলছেন যে বদ্ধ অবস্থায় জীবের প্রকৃত জ্ঞান অজ্ঞানের দ্বারা আচ্ছাদিত থাকে। তাহলে মায়ার তিন গুণের দ্বারা যখন আমরা আবদ্ধ, তখন আমাদের প্রকৃত জ্ঞান অজ্ঞানের দ্বারা আচ্ছাদিত। অজ্ঞান কি? আমি এই শরীর। অজ্ঞান কি? এই শরীরের সঙ্গে যারা রিলেটেড তারা আমার। এই জগৎ নিত্য, আমার ঘর বাড়ি আত্মীয় স্বজন সব নিত্য, আমিও নিত্য, আমি কখনো মরব না। আমার ধন সম্পদ বাড়ি গাড়ি
আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা কখনো আমাকে ছেড়ে যাবে না। আমি নিত্যকাল আমার আত্মীয় স্বজনদের নিয়ে থাকবো। এই রকম মনোভাব হচ্ছে বদ্ধ অবস্থার পরিচয়, অজ্ঞানতার পরিচয়। তো এইভাবে দেখুন ভগবানের মায়া শক্তি কিভাবে জীবকে প্রভাবিত করছে। জীব নিজেকে সেই মায়া শক্তির অধীন এবং মায়া শক্তি থেকে সৃষ্ট মনে করছে। এখানে জীবের ক্ষুদ্র স্বতন্ত্রতা রয়েছে। সে মায়া শক্তির অধীন হবে নাকি মায়া শক্তি থেকে মুক্ত হয়ে কৃষ্ণের দাস হবে, সেবক হবে, কৃষ্ণের অধীনতা স্বীকার করবে। এখানে জীবকে সেই স্বতন্ত্রতা দেওয়া হয়েছে। জীবের হৃদয়ে এই ক্ষুদ্র স্বতন্ত্রতা রয়েছে। এই ক্ষুদ্র স্বতন্ত্রতার জন্য কেউ কৃষ্ণের দাসত্ব স্বীকার করে দাসত্ব করে, কৃষ্ণের আরাধনা করে, কৃষ্ণের নাম জপ করেন, কৃষ্ণের ভজন করেন। কিন্তু কেউ তারা কৃষ্ণের দাসত্ব স্বীকার করে না, কৃষ্ণের শরণাগতি স্বীকার করে না, কৃষ্ণের বিরুদ্ধে আচরণ করে। এই প্রকার জীবদেরকে বদ্ধ অবস্থায় রাখা হয়। বদ্ধ অবস্থায় রাখা হয় তাদেরকে ওই মায়ার দ্বারা দণ্ডভোগ করানোর জন্য, তাদের জ্ঞানকে লোপ করানো হয়। ওই তাদেরকে দণ্ডবিধানের দ্বারা জ্ঞান করানোর জন্য। যেমন জেলখানায় আসামিদের বন্দি করা হয়, যারা জানে যে ধরা পড়লে আমাকে জেলখানায় শাস্তি ভোগ করতে হবে, জানি, তথাপি জানা সত্ত্বেও অন্যায় করে, অপহরণ করে, ছিনতাই করে, লোককে মার্ডার করে, অনেক পাপ আচরণ করে, জানা সত্ত্বেও ধরা পড়লে আমাকে জেলে যেতে হবে, তথাপি সে করে, কেননা ওটা তার ইচ্ছা শক্তি। ওটা তার ইচ্ছা শক্তি। আর ওই ইচ্ছা শক্তির কারণে করতে গিয়ে দেখা গেল যে ধরা পড়লো, তারপর জেলখানায় না হলো, পানিশমেন্ট হলো, 12 বছরের সশ্রম কারাদণ্ড। এইভাবে তাকে কারাদণ্ড ভোগ করতে হচ্ছে। এই পানিশমেন্ট দিতে এই পানিশমেন্ট খেতে যদি সে তার এরকম ত্রিতাপ দুঃখে জর্জরিত হতে মনে হয় যে আর না রে বাপ, জগাই মাধায়ের মতো, আর না রে বাপ, আর আমরা পাপ করব না, এখন হরি নাম করব, ভগবানের ভজন করব। এই যখন শাস্তি ভোগ সে প্রাপ্ত হয় তখন তার এই চেতনা যায়। এটা হচ্ছে সেই দণ্ডবিধানের পন্থা, দণ্ডদানের পন্থা। শরণাগতির পন্থায় সহজে না এলে তাকে ওই দণ্ডদানের পন্থায় আসতে হবে। এই জন্য বুদ্ধিমান ব্যক্তি তারা শরণাগতির পন্থা বেছে নেবে। প্রভুপাদ তাৎপর্যে বর্ণনা করছেন যে শ্রীমদ্ ভাগবত হচ্ছে দুর্দশা ক্লিষ্ট মানুষের মায়ার কবল থেকে উদ্ধার পাওয়ার সর্বাপেক্ষা মঙ্গলময় পথ। তাই শ্রীল ব্যাসদেব সর্বপ্রথমে বদ্ধজীবের যথার্থ রোগ নির্ণয় করেছে। দেখুন, সেই ব্যাসদেব ধ্যানস্থ অবস্থায় এই মানুষের রোগ নির্ণয় করে নিলেন, মানে দর্শন করলেন যে কেন মানুষ
দুঃখ কষ্ট ভোগ করছে। কেন? কেননা তাদের মধ্যে কৃষ্ণ ভক্তি নেই, তাদের মধ্যে কৃষ্ণ ভক্তি নেই। এই জন্য মায়া মানে রোগ তাদেরকে আবদ্ধ করেছে, গ্রস্ত করেছে, রোগগ্রস্ত করেছে। হ্যাঁ, যে মায়া অর্থাৎ যে বহিরঙ্গা শক্তির দ্বারা তারা সম্মোহন প্রাপ্ত হয়েছে। ব্যাসদেব দেখেছিলেন যে সে পূর্ণ পুরুষোত্তমের থেকে সেই মায়া শক্তি বহু দূরে পিছনে অবস্থান করছে, কিন্তু জীবের ভবব্যাধির কারণ সেই মায়া। যেহেতু জীবের হৃদয়ে ভক্তি নেই, তাই তারা মায়াগ্রস্ত। যদি জীবের হৃদয়ে ভক্তি জাগ্রত করা যায় বা উৎপন্ন করা যায়, তাহলে তারা এই রোগগ্রস্ত অবস্থা থেকে মুক্ত হবে। তাই তিনি ওষুধও দর্শন করলেন, যে মায়াগ্রস্ত অবস্থা থেকে মুক্ত হওয়ার মানে রোগ সারানোর ওষুধ কি? সেই ওষুধ হচ্ছে ভগবত ভক্তি। কিভাবে উৎপন্ন হবে, কিভাবে উৎপন্ন হবে সেটাও তিনি দর্শন করে নিলেন। যে জীবেরা যদি ভক্তি লাভ করে, তবেই তাদের এই ভবব্যাধি থেকে উৎপন্ন হবে, ভবব্যাধি থেকে মুক্ত হবে। আর সেই ভক্তি জীবের হৃদয়ে কিভাবে উৎপন্ন হবে? ভগবানের কথা শ্রবণ কীর্তন করার মাধ্যমে। জীবের হৃদয়ে ভক্তি কিভাবে উৎপন্ন হবে? ভগবানের কথা, ভগবানের বিষয়ে, ভগবানের ভক্তির বিষয়ে, লীলা বিলাসের বিষয়ে আলোচনা কীর্তন, তার রূপ গুণের নাম, তার নাম রূপ গুণ লীলার আলোচনা করার মাধ্যমে জীবের হৃদয়ে ভক্তি জাগ্রত হবে, তবেই সে মায়ার প্রভাব থেকে মুক্ত হবে। এটা ব্যাসদেব দর্শন করেছেন। তাই কি করলেন তিনি? জীবের হৃদয়ে ভক্তি জাগ্রত করার জন্য কি করলেন? রোগ দেখেছেন, রোগ থেকে মুক্তির উপায় ওষুধও দেখেছেন। কিভাবে ওষুধের প্রয়োগ করবেন সেটা এখন পরবর্তী শ্লোকে। কিভাবে ওষুধটা দিবেন, মানে কিভাবে জীবের হৃদয়ে ভক্তির উৎপাদন করাবেন সেটাও তো দেখে নিয়েছিলেন। এখন ষষ্ঠ শ্লোকে তা বলছেন। অনর্থোপশমম সাক্ষাৎ ভক্তিযোগ মদোক্ষজে লোকস্যা জানত বিদ্যাং চক্রে সাত্তত সংহিতাম। অনর্থ উপশমম সাক্ষাৎ মানে জীবের জাগতিক দুঃখ দুর্দশা যা হচ্ছে তার কাছে অনর্থ। তাহলে আমাদের এই যে দুঃখ দুর্দশা, দেখুন কি অনর্থ, এগুলো আমাদের অনর্থ। অনর্থ মানে অর্থ নয়, মানে আমাদের প্রয়োজনীয় বিষয় নয়, অপ্রয়োজনীয় বিষয়। অনর্থ হচ্ছে অপ্রয়োজনীয় বিষয়। রূপ গোস্বামী পাদের যে প্রেম লাভের 9টি স্তর, আদৌ শ্রদ্ধা, শ্রদ্ধা, কেউ শ্রদ্ধা থাকলে মানে শাস্ত্রে, গুরু বাক্যে, বৈষ্ণব বাক্যে, ভগবানের বাক্যে শ্রদ্ধা থাকলে তত সাধু সঙ্গ, সেই সাধু সঙ্গ করবে। শ্রদ্ধা থাকলে সে সাধু সঙ্গ করবে।
আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ, আর সাধু সঙ্গ করলে সাধুদের মত পথ অনুসরণ করে ভজন করবে, তত ভজন ক্রিয়া। আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ তত ভজন ক্রিয়া। সে ভজন করবে, সে নাম জপ করবে, একাদশী পালন করবে, ভগবানকে নিবেদন করে গ্রহণ করবে, মহামন্ত্র জপ করবে, কীর্তন করবে, কীর্তন শুনবে, গীতা পাঠ করবে, ভাগবত পাঠ করবে। এই যে সাধন ক্রিয়া, এই সাধন ক্রিয়া তার শুরু হয়ে যাবে। কারণ সাধুদের করতে দেখেছে, তাদের মুখ থেকে শুনেছে, এই জন্য সে প্রভাবিত হয়েছে। তার মধ্যেও এই সাধন ক্রিয়া শুরু হয়ে গেছে। আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ তত অনর্থ নিবৃত্তি। আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ তত ভজন ক্রিয়া। এই সাধন সঙ্গের পর কি হচ্ছে? ভজন ক্রিয়া। নাম জপ করছেন, গ্রন্থ অধ্যয়ন করছেন, একাদশী করছেন। এই যে ভজন ক্রিয়া করলেন, এই ভজন ক্রিয়ায় কি হবে? অনর্থ নিবৃত্তি। সেই অনর্থ কি দেখুন, এই শ্লোকে বলছে জীবের জাগতিক দুঃখ দুর্দশা, জাগতিক দুঃখ দুর্দশা, রোগ শোক, রোগ শোক তাপ, দুঃখ কষ্ট, এগুলো সব অনর্থ। অনর্থ মানে যেটা প্রয়োজন নেই, ওই সাধন ক্রিয়া করলে এই অনর্থগুলো ধীরে ধীরে বের হয়ে যাবে, ধীরে ধীরে বের হয়ে যাবে। অনর্থ আর ভিতরে থাকবে না, ধীরে ধীরে বের হয়ে যাবে। তো এইভাবে তার অনর্থ নিবৃত্তি হচ্ছে। কখন? যখন ভক্তির ক্রিয়া শুরু করবে। এই জাগতিক দুঃখের কারণ হচ্ছে অনর্থ। এই জাগতিক দুঃখ দুর্দশা, এগুলো অনর্থ। ভক্তি যোগের মাধ্যমে অচিরেই তার উপশম হয়। ভক্তি যোগের মাধ্যমেই তা কেবল উপশম হতে পারে। ভগবানের নাম জপ, আরতি, কীর্তন, মঙ্গল আরতি, প্রসাদ গ্রহণ, এই সমস্ত কিছু করার মাধ্যমে কি হবে? তার যে অনর্থ, এই যে দুঃখ, দুঃখ কষ্ট ধীরে ধীরে পরিসমাপ্তি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ভয়, দুশ্চিন্তা, এগুলো অনর্থ, এগুলো ধীরে ধীরে সে এর থেকে মুক্ত হয়ে যাবে। সাধারণ মানুষ এই তত্ত্ব জানে না। এটা তো ব্যাসদেব ধ্যানে দেখছেন, সমাধি অবস্থায় দেখছেন, যে জীব কেন বদ্ধ অবস্থায় পড়ে আছে, জীবের কেন আত্যন্তিক মঙ্গল হচ্ছে না, শান্তি হচ্ছে না, কেন তাদের মধ্যে এই অনর্থ পড়ে আছে। সাধারণ মানুষ সেই কথা জানে, কিন্তু ব্যাসদেব সেটা সমাধি অবস্থায় দেখছে। আর সেই সমাধি অবস্থায় দর্শন করে তিনি চিন্তা করলেন যে আমি তো এটা বুঝতে পারছি, কিন্তু সাধারণ মানুষ তাদের দুঃখ অনর্থের কারণ বুঝতে পারছে না। আর যদি কারণ জানতে না পারে তাহলে তো তাদের চিরকালই দুঃখে থাকতে হবে। যদি কারণ জানতে না পারে দুঃখের, তাহলে কি দুঃখ নিয়েই থাকতে হবে, চিরকাল দুঃখেই থাকতে হবে। আর যদি কারণ জেনে যায় তাহলে সেই কারণ থেকে মুক্ত হওয়ার উপায় খুঁজবে। ব্যাসদেব তো সেই উপায় দর্শন করে নিয়েছেন। ব্যাসদেব দর্শন করে নিয়েছেন যে জীবের হৃদয়ে যদি ভক্তি উৎপন্ন হয় তাহলে তারা মায়ার কবল থেকে মুক্ত হবে। কিভাবে ভক্তি উৎপন্ন হবে? ভগবানের কথা শ্রবণ কীর্তনের প্রভাব। ভগবানের কথা শ্রবণ করতে গেলে, তাদেরকে শ্রবণ করাতে গেলে
রচনা তো করতে হবে ভগবানের বিষয়, রচনা তো করতে হবে। তাই ব্যাসদেব চিন্তা করলেন যে তিনি নারদ মুনির সেই নির্দেশ অনুসারে এখন সাত্তত সংহিতা মানে শ্রীমদ্ ভাগবত সংকলন করবেন। শ্রীমদ্ ভাগবত সংকলন করবেন। সাত্তত সংহিতা, সাত্তত সংহিতা মানে সাত্তত মানে ভক্তজন। শ্রীকৃষ্ণের মথুরায় যে বংশ পরম্পরা ছিল, সেখানে একটি বংশ সাত্তত বংশ ছিল। এই জন্য ভগবানকে বলা হয় সাত্ততামপতি। আবার সাত্তত মানে ভক্ত, ভক্তদের প্রতি, শুদ্ধ ভক্তদের প্রতি। তাই এই জন্য ভগবান হচ্ছেন শুদ্ধ ভক্তদের প্রতি। আর তার লীলাবিলাসের যে সংহিতা, লীলাবিলাসের যে সংকলন, তাকে বলা হয় সাত্তত সংহিতা, অর্থাৎ শ্রীমদ্ ভাগবত। এই শ্রীমদ্ ভাগবতের অপর নাম হচ্ছে এই সাত্তত সংহিতা, বা পরবর্তীতে নাম পড়ে শুক সংহিতা, মানে সুখদেব গোস্বামীর মুখ নিঃসৃত বাণী থেকে এই সংহিতার সৃষ্টি, শুক সংহিতা। সাত্তত সংহিতা অথবা শুক সংহিতা অথবা অমল পুরাণ, গ্রন্থরাজ অমল পুরাণ। এইভাবে এই সংহিতাকে সংকলন করলেন ব্যাসদেব। দেখুন, তিনি সমাধিস্থ হয়ে জীবের ভবব্যাধি দর্শন করলেন। ভবব্যাধি হওয়ার কারণ দর্শন করলেন, ভবব্যাধি থেকে মুক্ত হওয়ার উপায় দর্শন করলেন। আর সেই উপায় কিভাবে লাভ হবে, উপায় কি? ভক্তি। কিভাবে লাভ হবে? ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে, সেটাও দর্শন করলেন। তারপর সেই জীব কিভাবে সেই ভগবানের কথা শ্রবণ করবে, তার জন্য তিনি এই শ্রীমদ্ ভাগবত সংকলন করলেন। সেই শ্রীমদ্ ভাগবতের মহিমা সপ্তম শ্লোকে বলছেন। শ্রীমদ্ ভাগবতের মহিমা এর পরবর্তী শ্লোকে বলছেন। দেখুন, ভাগবত মহিমা। এই কোথাও ভাগবত সপ্তাহ, ভাগবত কথা শুরুর পূর্বে এই ভাগবত মহিমা কীর্তন করতে হয়। আর এই সপ্তম শ্লোকে হচ্ছে সেই ভাগবত মহিমা ব্যাসদেব স্বয়ং কীর্তন করছেন। यस्यां वै श्रूयमाणायां कृष्णे परमपुरुषे भक्तिरुत्पद्यते पुंसः शोकमोह भयापहा। यस्यां वै श्रूयमाणायां, যে শ্রীমদ্ ভাগবত কেবলমাত্র শ্রবণ করার ফলে ভক্তি হয়। কোথায় ভক্তি হবে? কৃষ্ণে, কৃষ্ণে ভক্তি হবে। কোন কৃষ্ণ? কোন কৃষ্ণে আমাদের ভক্তি হবে? এখন অনেক কৃষ্ণ ডুপ্লিকেট বেরিয়ে গিয়েছে, ডুপ্লিকেট অনেক কৃষ্ণ বেরিয়ে গিয়েছে। কোন কৃষ্ণে আমাদের ভক্তি হবে? পরম পুরুষে, যে পরম পুরুষ,
যে পরম পুরুষ শ্রীকৃষ্ণ, সেই পরম পুরুষ। এ কৃষ্ণ কৃষ্ণ, কতজন কত নাম ধারণ করে আছে, আমি এ কৃষ্ণ, আমি ও কৃষ্ণ। যেমন কৃষ্ণের সময়ই একজন ছিল বাসুদেব পৌণ্ড্রক। কৃষ্ণের সময়ই একজন ছিল বাসুদেব পৌণ্ড্রক, যে নিজেকে কৃষ্ণ বলে, বিষ্ণুর অবতার বলে ঘোষণা করেছিল, অথচ সে ভণ্ড, ভগবান সুদর্শন চক্র দিয়ে সংহার করেছিলেন। এইরকম এই কলিযুগে এখনো পর্যন্ত আছে, যারা নিজেদের নামকে কৃষ্ণের নাম দিয়ে যুক্ত করে নিজেরা কৃষ্ণ শাস্তে চেয়েছে। কোন কৃষ্ণে ভক্তি হবে? পরম পুরুষ শ্রীকৃষ্ণ। সেই পরম পুরুষ শ্রীকৃষ্ণে কি হবে? ভক্তির উৎপত্তি, ভক্তি উৎপন্ন হবে। শুধু তাই নয়, জীবের যে কেবল ভক্তি উৎপন্ন হবে তাই নয়, আরো কি কি হবে? শোক মোহ ভয়াপহা। শোক, মোহ, ভয় এগুলো অপহরণ হয়ে যায়। তার আর শোক থাকবে না, তার আর মোহ থাকবে না, তার আর ভয় থাকবে না। শোক কখন হয়? যখন কোনো আত্মীয় স্বজন দেহ ত্যাগ করে। প্রিয়জনের দেহ ত্যাগ হলে কি শোক হয়। প্রিয় বস্তু হারালে শোক হয়। এই দুই ভাবে শোক হয়। প্রিয় বস্তু হারালে, প্রিয়জন হারালে শোক হয়। শোক। মোহ, মোহ, মোহ মানে দেখুন, এই শোক অতীতের, অতীতে প্রিয়জন হারিয়েছি, এটা পাস্টে চলে যাচ্ছে, অতীত বিষয়। অতীতে আমি আমার প্রিয়জনকে হারিয়েছি, তার জন্য আমার শোক হচ্ছে বর্তমানে। আর মোহ, মোহ হচ্ছে বর্তমানে যারা আছে, বর্তমানে যারা আছে, আমার স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, আত্মীয় স্বজন, গাড়ি বাড়ি, জায়গা জমি, এগুলো যাতে আমার কাছ থেকে হারিয়ে না যায়, আমার কাছ থেকে চলে না যায়, আমি যেন বঞ্চিত না হই এগুলো ভোগ করা থেকে। এগুলোর প্রতি, এগুলো ভোগ করার প্রতি, এগুলোর সঙ্গে অ্যাটাচ থাকার প্রতি যে আকর্ষণ, একে মোহ বলা হয়, মোহ। আর ভয়, ভয় হচ্ছে ভবিষ্যতের দুঃখের কথা ভেবে, ভবিষ্যতের দুঃখের কথা ভেবে আমাদের যে আশঙ্কা হয়, সেটা হচ্ছে ভয়। যদি আমার ছেলে আমাকে না দেখে, যদি আমার পতি আমাকে না দেখে, যদি আমাকে আমার ভাইয়েরা জায়গা জমি না দেয়, তাহলে কি হবে? এই যে আশঙ্কা, এটা হচ্ছে ভয়, আত্মরক্ষার ভয়। যদি আমাকে কেউ মেরে ফেলে, আমার এত টাকা আছে, কে ভোগ করবে? বাড়ি গাড়ি আছে, স্ত্রী পুত্র আছে, যদি কোনো ক্রিমিনাল আমাকে হত্যা করে, এই হচ্ছে কি ভবিষ্যতে দুঃখের কথা ভেবে ভয়, ভীতি, আশঙ্কা, এটা হচ্ছে ভয়।
যখন জীবের হৃদয়ে এই ভক্তি উৎপন্ন হচ্ছে, তখন তার এই শোক, মোহ, ভয় এই সব দূর হয়ে যাবে। যখন জীবের হৃদয়ে ভক্তি উৎপন্ন হবে, তখন শোক, মোহ, ভয় সব দূর হয়ে যাবে। জীবের হৃদয়ে ভক্তি কখন উৎপন্ন হবে? যখন পরম পুরুষের চরণে ভক্তি হবে। সেই ভক্তি কিভাবে উৎপন্ন হবে? ভাগবত শ্রবণের মাধ্যমে। ভাগবত শ্রবণের মাধ্যমে ভক্তি উৎপন্ন। এইভাবে ভাগবতের মহিমা এখানে বর্ণন করা হয়েছে। কেবলমাত্র বৈদিক শাস্ত্র অর্থাৎ ভাগবত শ্রবণ করার মাধ্যমে পরম পুরুষ শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির উদয় হয়, তার ফলে শোক, মোহ, ভয় তৎক্ষণাৎ অপগত হয়। তাহলে দেখুন, ভাগবত শুদ্ধ ভক্তের মুখ থেকে, গুরুদেবের মুখ থেকে শ্রবণ করার মাধ্যমেই কেবল আমাদের হৃদয়ে কি ভক্তির সঞ্চার হবে। আর এই ভাগবত শ্রবণ করা, পাঠ করা, একে ভক্তি বলা হয়েছে, ভক্তির অঙ্গ। রূপ গোস্বামী পাদ যে 64 প্রকার ভক্তির অঙ্গ দিয়েছেন ভক্তির রসামৃত সিন্ধুতে, তার মধ্যে পঞ্চাঙ্গ সাধন হচ্ছে 5টি শ্রেষ্ঠ। তার মধ্যে একটি এই ভাগবত শ্রবণ। অন্যগুলো কি কি? সাধু সঙ্গ, নাম সংকীর্তন, তারপর 3 নাম্বার ভাগবত শ্রবণ, 4 নাম্বার মথুরা মণ্ডল বা ধামে বাস, আর 5 নম্বর হচ্ছে শ্রী বিগ্রহ শ্রদ্ধায় সেবন। এর মধ্যে তৃতীয় সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, এই তৃতীয় হচ্ছে ভাগবত শ্রবণ। তাই শুদ্ধ ভক্ত মুখে সাধু সঙ্গে যখন কেউ ভাগবত কথা শ্রবণ করবে, তার হৃদয়ে এই ভক্তি প্রকাশিত হবে। যদি কেউ শুদ্ধ ভক্তের মুখ থেকে ভাগবত শ্রবণ করে, তার হৃদয়ে এই ভগবত ভক্তি প্রকাশিত হবে। আর ভগবত ভক্তি প্রকাশিত হওয়া মানে অজ্ঞানতা দূরে গেল, সে স্বরূপের কার্য করলো, সে ভগবানের দাস রূপে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবে, সেবা করবে। আর এটাই হচ্ছে ওই মায়ার প্রভাব থেকে মুক্ত হওয়ার উপায়। যে ব্যাসদেব যে ওষুধ দেখেছিলেন, সেটা হচ্ছে সেই ভক্তি। ভক্তি উৎপন্ন হবে কিভাবে? ভাগবত শ্রবণের মাধ্যমে। সেই ওষুধ হচ্ছে ভক্তি। আর রোগ হচ্ছে কি? মায়াগ্রস্ত অবস্থা। তাহলে ওষুধ খেলে যেমন রোগ থেকে মুক্তি মেলে, ঠিক তেমন জীবের হৃদয় ভক্তি হলে সেই মায়ার প্রভাব থেকে মুক্ত হয়ে যায়। এইভাবে ব্যাসদেব এটা দর্শন করছেন তার দিব্য দৃষ্টিতে। আর এটা দর্শন করে তিনি সেই ভাগবত রচনা করে রাখলেন। ভাগবত রচনা করলেন, রচনা করে তার মেমোরিতে রাখলেন। এটাকে লিখিত আকারে বা পুঁথি পুস্তকে লিখলেন না, কিন্তু রচনা করে তার মেমোরিতে ধারণ করলেন। তার মেমোরিতে ধারণ করলেন। আর মেমোরিতে ধারণ করে তিনি এই ভাগবত জগতে প্রচারের জন্য, এই ভাগবত জগতে প্রচারের জন্য কি করলেন? ভগবানের আরাধনা করলেন ভাগবত জগতে প্রচারের জন্য। তিনি এই সময় তপস্যা করতে
তপস্যা করছেন বদ্রিকাশ্রমে, ওদিকে কি হয়েছে যে ইলাবৃত বর্ষে দেবাদিদেব মহাদেব সতী দেবী পার্বতী দেবীর সঙ্গে ওখানে আলোচনা করছিলেন। দেবাদিদেব মহাদেবের কণ্ঠে হাড়ের মালা দর্শন করে পার্বতী দেবী জিজ্ঞাসা করছেন যে প্রভু আপনার গলায় হাড়ের মালা কেন? মহাদেব বলছে যে এটা তোমারই হাড়। তাহলে আমার মৃত্যু হয়? হ্যাঁ, তোমার মৃত্যু হয়। আপনি কিভাবে অমর হয়েছে? না, আমি ভাগবত কথা শ্রবণ করার মাধ্যমে অমর হয়েছে। তাহলে আজ থেকে আমাকে ওই ভাগবত কথা শ্রবণ করা। বলছে এখন নয়, না আপনি এখন আমাকে শ্রবণ করা। ঠিক আছে চলো, ওই কৈলাসে, ওই কিলাবৃত বর্ষে বট বৃক্ষের নিচে বসে দেবাদিদেব মহাদেব তাকে ভাগবত কথা শ্রবণ করাচ্ছেন। শর্ত দিয়েছেন যে ঘুম পড়লে চলবে না, ঘুম পড়লে চলবে না। আমি যে ভাগবত কথা বলবো তা যে তুমি শুনছো এটা যেন আমি বুঝতে পারি, তুমি তাই সাই প্রদান করবে। হ্যাঁ, সাই প্রদান করবে। এই শর্তে বসেছে, বসে শ্রবণ করছে। ওই সময় পার্বতী দেবী যে গাছের নিচে দেবাদিদেব মহাদেবকে নিয়ে বসেছিলেন, সে গাছের উপর সুখ পাখি এসে বসেছে। সুখ পাখি এসে ওই ভাগবত কথা শ্রবণ করছে আর দেখছে যে পার্বতী দেবী ঘুমিয়ে পড়ছে। তাহলে তো এখন ভাগবত কথা বন্ধ হয়ে যাবে, আমার আর শোনা হবে না। তাই সুখ ওই পার্বতীর স্বরে সাই দেওয়া শুরু করেছে। সাই দিতে দিতে এদিকে মহাদেব কিছুক্ষণ পর দেখছেন আরে পার্বতী তো ঘুমিয়ে দিয়েছে, কিন্তু এতক্ষণ সাই দিল কে? উপরে তাকিয়ে দেখছে সুখ পাখি। তখন ওই সুখ পাখিকে তাড়া করলো ত্রিশূল, যে এই ভাগবত কথা এখনো জগতে প্রকাশিত হয়নি, আর এই শুনে ফেলেছে, একে আমি ধ্বংস করব, একে আমি হত্যা করব। তো সুখ পাখিকে তাড়া করছে। সুখ পাখি যোগ বলে তার সুখ পাখির শরীর ছেড়ে দিয়ে ওই বদ্রিকা আশ্রমে গিয়ে ব্যাসদেবের পত্নী বিতিকা দেবী যোগ বলে গর্ভে প্রবেশ করে গিয়েছে। আর দেবাদিদেব মহাদেবও চলে এসেছেন পিছন পিছন, এসে দেখছেন যে ওই সুখ ওই সতী নারীর গর্ভে প্রবেশ করে গিয়েছে। শিব হুঙ্কার করছেন ত্রিশূল দিয়ে, কিন্তু মারতে পারছেন না। কেননা তো সতী নারীকে বধ করতে হবে। এই জন্য সতী নারীকে কখনো দেবাদিদেব মহাদেব বধ করেন না। সতী নারীর গায়ে কখনো হাত তোলেন না, অস্ত্র ধারণ করেন। এই জন্য মহাদেব হুঙ্কার করছেন, কিন্তু আর মারতে পারলেন না। মহাদেবের হুঙ্কার শুনে ব্যাসদেব চলে এলেন। ব্যাসদেব এসে দেখছেন যে কৈলাসপতি এসেছে। জিজ্ঞাসা করছেন, হে প্রভু কি হয়েছে? তখন দেবাদিদেব মহাদেব বলছেন যে এই শোক পাখি আমার মুখের ভাগবত কথা শ্রবণ করে নিয়েছে। এই কথা এখনো জগতে প্রকাশিত হয়নি, আর এই কথা শ্রবণ করে নিয়েছে, আমি একে সংহার করতে চাই। ব্যাসদেব প্রণাম করে বলছেন, যা হে প্রভু, না, এ যখন আপনার মুখ দিয়ে ভাগবত কথা শ্রবণ করেছে, ভগবানের কথা, অতএব একে আপনি আশীর্বাদ করুন, আমি এর দ্বারা জগতে ভাগবত কথা প্রকাশ করব, প্রচার করব। দেবাদিদেব মহাদেব চলে গেলেন। তারপর এই সুখদেব সুখ পাখি রূপে, সুখ পাখি সুখদেব রূপে
বিতিকা দেবীর গর্ভে, আর ব্যাসদেব ওই গর্ভে থাকা অবস্থায় অত্যন্ত আগ্রহ সহকারে, স্নেহ সহকারে ওই মাতার পুত্রকে ভাগবত শ্রবণ করাতে লাগলেন, গর্ভে থাকা অবস্থায় সুখদেব। তো সেই ব্যাসদেব ওই সুখদেবকে গর্ভে থাকা অবস্থায় এই ভাগবত শ্রবণ করালেন, ভাগবত শ্রবণ করালেন। তারপর এদিকে বিতিকা দেবী প্রসব বেদনায় অত্যন্ত কষ্ট পাচ্ছে দেখে ব্যাসদেব ও সুখদেবকে বললেন যে, হে পুত্র, তুমি বেরিয়ে এসো, আবির্ভূত হও, তোমার মাথা খুব কষ্ট পাচ্ছে। কিন্তু সুখদেব বললেন, না, আমি এই জগতে আর যাব না, বলে মায়া আমাকে গ্রাস করবে। ব্যাসদেব বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে মায়া তোমাকে গ্রাস করবে না। সুখদেব বলছে, না, আপনার কথায় আমি আসবো না। কার কথায় আসবে? দ্বারকা থেকে ভগবান শ্রীকৃষ্ণ যদি এসে আমাকে প্রতিশ্রুতি দেয় তবে আসবে। তো ব্যাসদেব ভগবানকে আহ্বান করলেন, ভগবান শ্রীকৃষ্ণ এলেন। শ্রীকৃষ্ণ এসে ওই সুখদেবকে প্রতিশ্রুতি দিলেন যে, আমি বলছি মায়া তোমাকে গ্রাস করবে না, তুমি বেরিয়ে এসো। ভগবান তাকে আশীর্বাদ করলেন, প্রতিশ্রুতি দিলেন। তখন সুখদেব ওই মাতৃগর্ভ থেকে বেরিয়েই চলে গেলেন সন্ন্যাস নিয়ে, মাতৃগর্ভ থেকে বেরিয়েই সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছে। ব্যাসদেব পিছনে পিছনে ডাকছে, হে পুত্র, হে পুত্র। সুখদেব আর ফিরে এলেন না। ব্যাসদেব তাকে ফিরে এলেন, সুখদেব আর ফিরলেন না। পরবর্তীতে ব্যাসদেব তার 2 শিষ্যকে দিয়ে 2 সংস্কৃত শ্লোক ভাগবতে শিখিয়ে দিয়ে কাঠুরিয়ার বেশে ওই বনে পাঠালেন যে বনে সুখদেব আছে। তো সেই কাঠুরিয়া বেশে ওই শিষ্যদা ওই 2টি শ্লোক তারা ওই সুখদেবের সামনে উচ্চস্বরে কীর্তন করছেন। তখন সুখদেব তাদের কাছে এসে জিজ্ঞাসা করছেন, আবার পড়ো ওই শ্লোক, আবার পড়ো। তো তারা পড়তে পড়তে প্রায় 100 বারের মতো পড়ে দিয়েছেন। তারা বলছেন যে, তুমি এই 2টি শ্লোক পড়ে শুনে মরছ, আর আমাদের গুরুদেব এইরকম 18,000 শ্লোক রচনা করবে, তুমি তার কাছে কেন যাচ্ছ না? সুখদেব গোস্বামী বলছে, তোমাদের গুরুদেব কে? আমাদের গুরুদেব হচ্ছে ব্যাসদেব মহামুনি। সুখদেব বলছে, তাই? সে তো আমার পিতা। তখন সুখদেব ওই ভাগবত শ্রবণ করার লালসায় আবার বন থেকে ফিরে এলেন। ফিরে এসে বদ্রিকা আশ্রমে এসে পিতার কাছে বলছেন যে, হে পিতা, আপনি আমাকে ভাগবত শ্রবণ করান। তখন ব্যাসদেব অত্যন্ত স্নেহভরে, এই যে এখন 8ম শ্লোকে সেই কথা বলছে, 8ম শ্লোকে সেই কথা বলবেন যে ব্যাসদেব এখন স্নেহভরে ভাগবত জগতে প্রচার করার জন্য স্নেহভরে পুত্র সুখদেবকে এই 18,000 শ্লোক বর্ণন করে বিবৃত করে শ্রবণ করাবেন। এইভাবে ব্যাসদেবের কাছ থেকে সুখদেব এই ভাগবত কথা শ্রবণ করেন এবং তিনি পরবর্তীতে প্রচার করবেন। আজকের ক্লাস আমরা এখানেই বিশ্রাম দিচ্ছি। যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন। হরে কৃষ্ণ।